আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এটিতে সর্বনিম্ন আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আমি প্রথমে গুরুত্বপূর্ণ যোগ্যতাগুলো আপনাদের মাঝে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে কিভাবে আবেদন করবেন A to Z আলোচনা করব। তো প্রথমে আপনারা যোগ্যতা তুলে ধরার চেষ্টা করছি। এখানে অন্যান্য যোগ্যতা, বাংলাদেশের এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বয়স সকল ট্রেড 16 থেকে 21 বছরের ভিতর হতে হবে 3 এপ্রিল 2025 সালে এই তারিখের ভিতরে। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে সর্বোচ্চ 28 বছর, এখানে 3 এপ্রিল 2025 তারিখে আপনার বয়সসীমা এখানে ধরা হয়েছে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে এখানে অবিবাহিত, অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে সকল ট্রেডের ক্ষেত্রে। তবে এখানে সাইফা অ্যাসিস্ট্যান্ট এখানে বিবাহিত অথবা অবিবাহিত আবেদন করতে পারবেন, তবে বিবাহ বিচ্ছেদকারী এবং তালাকপ্রাপ্ত এখানে আবেদন করতে পারবেন না। উচ্চতা এখানে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং প্রভোস্টের ক্ষেত্রে এখানে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। ওজন এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন ধরা হয়েছে, কারণ আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজন ধরা হয়। দেখা যাচ্ছে আপনি 5 ফুট 8 ইঞ্চি, আপনার উচ্চতা অনুযায়ী আপনার কিন্তু ওজন বেশি হবে, সেজন্য এখানে বয়স এবং উচ্চতা অনুযায়ী ধরা হয়। বুকের মাপ এখানে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি, মানে সম্প্রসারণ 2 ইঞ্চি হলে আপনার 32 ইঞ্চি হতে পারে। তারপর চোখের আপনার দৃষ্টিভঙ্গি 6:6 হতে হবে এবং এখানে অযোগ্যতার ব্যাপার আছে। এখানে সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য সকল চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত হলে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন। 2 নম্বর আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষণা হয়েছে এমন হলে আপনারা আবেদন করতে পারবেন না। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। তো আপনারা যারা আর্টস, কমার্স এবং সায়েন্সে আপনারা ব্যাকগ্রাউন্ড আছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা মনে করেন যে শুধু বিজ্ঞান শাখায় এখানে আবেদন করতে পারে, এমনটা নয়। এখানে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড এখানে এসএসসি অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখা লাগে এবং জিপিএ 3.5। তাছাড়াও কিন্তু আপনার নন টেকনিক্যাল এবং প্রভোস্ট পদে আপনার শুধু এসএসসি এবং সমান পাশ করলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনি আর্টস, কমার্স এবং বিএম শাখা থেকে আবেদন করতে পারবেন। এখানে 3.5 এখানে সর্বনিম্ন আপনার গ্রেড থাকতে হবে এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অথবা বিকম অথবা বিএ পাস হতে হবে। এখানে স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর অথবা সমমানে ন্যূনতম সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে বিশেষ যোগ্যতা এখানে বলা আছে। সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেড যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখানে সাইফার অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নন টেকনিক্যাল এখানে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। প্রভোস্টের ক্ষেত্রে শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য বলে কথা বলা আছে। এখানে প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। তো এরপরে আমরা ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিষয়ে আলোচনা করছি। এখানে বিভাগ ও জেলা, এখানে সকল বিভাগ ও জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এই ঠিকানা আপনার পরীক্ষা উপস্থিত হতে হবে এবং পরীক্ষার শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভবত এবং পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হইতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে joinAirForce.baf.mail.bd এবং baf.mail.bd এ প্রকাশ করা হবে।
এখানে বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া আছে, পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ। তো এখানে আরেকটি বিশেষ সুযোগ সুবিধা পাবেন আপনারা, বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক বেতন আপনার 9,000 থেকে এখন 22,000 টাকা পর্যন্ত সাইপারদের ক্ষেত্রে এখানে অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে। এবং বিদেশ গমনের ক্ষেত্রে আপনার সুযোগ পাবেন, উচ্চশিক্ষার সুযোগ, জাতিসংঘ মিশনের সুযোগ পাবেন, বাংলাদেশের দূতাবাসের এবং প্রাপ্তির সুযোগ এবং সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন। তারপর এখানে বাসস্থানের সুযোগ, রেশন, যাতায়াত, চিকিৎসা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। তো তারপর আপনারা আবেদন করবেন কিভাবে সেটি আমি দেখাই দেব এবং আবেদনপত্র জমা দেবেন। সকল প্রকার তথ্য এখানে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং কোনো ক্রমেই এক অথবা ভিন্ন ট্রেডের একাধিকবার আবেদন করা যাবে না। মানে আপনি যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করলে আপনারা আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 5 হতে 15 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে। তো অনলাইন আবেদনের নিয়মাবলী, অনলাইনে পদ্ধতিতে সরাসরি joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে 200 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং পরবর্তীতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। সেখানে গিয়ে আপনার লগ ইন করবেন এবং লগ ইন করার পরে আপনার সকল প্রকার তথ্য দিয়ে আপনার সম্পূর্ণ রিভিউ করে দেখবেন, সম্পূর্ণ নির্ভুলভাবে সাবমিট করবেন এবং সাবমিট করার পরে আপনি আপনার ডাউনলোড করে রাখবেন আবেদনপত্রটি। ডাউনলোড করার পরে কিন্তু আপনার অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনের আবেদন সকল তথ্য রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। মানে আপনার সাদা শার্ট পরে কিন্তু সেই ছবি দিবেন না, অবশ্যই রঙিন ছবি পরা আছে এমন ছবি আপনি অবশ্যই দিবেন। তো আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করে ইতপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র, নিম্নবর্ণিত সনদ এবং কাগজপত্র লিখিত পরীক্ষাধীন পরীক্ষায় কেন্দ্রে জমা দিতে হবে। মানে এই কাগজপত্রগুলো অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসা অথবা মার্কশিট পত্রের সত্যায়িত ফটোকপি। 2 নম্বর আছে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র। তো এখানে প্রথম শ্রেণীর গেজেট বলতে আপনার যারা বিশেষ ক্যাডার সিলধারী আছেন তাদের কাছে নিয়ে গেলে কিন্তু আপনারা এখানে তাদের সত্যায়িত সিল দিয়ে এবং তাদের সিগনেচার করে নিয়ে আসলে হয়ে যাবে। এখানে 3 নম্বর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতার, মাতা এবং মাতামহর দ্বারা স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর অথবা খাজনা পরিশোধের প্রমাণ সহ এমন একটি আপনার স্লিপ নিয়ে যেতে বলছে। তো আপনার এগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, অথবা আপনার পিতা মাতার এনআইডি কার্ডের মূল কপি নিয়ে গেলে হয়ে যাবে। প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট আকারে 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট, মানে কালার শার্ট পরে আপনার ছবিগুলো নিয়ে যেতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং কালারফুল শার্ট পরা আপনার ছবি এমন আছে এমনগুলো নিয়ে যেতে হবে। 5 নম্বর চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মরত অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র নিয়ে যেতে হবে। মানে আপনি কোথাও যদি চাকরি করে থাকেন সেই চাকরির এখানে প্রতিষ্ঠান কর্মকর্তা কিন্তু আপনার অনুমতিপত্র নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট বা সনদপত্রের সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। তারপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর আপনি যদি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সনদপত্রের ফটোকপি সত্যায়িত নিয়ে যাবেন। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্ষেত্রে সকল জেলার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি নিয়ে যাবেন। এইগুলো আপনার যদি ভূমিহীন এবং ভাড়া বাসায় থাকেন কিংবা আপনার ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র যে থাকে সেগুলো জমা দিতে হবে। এখানে সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংগ্রহণ করে। তো এই ছিল সার্কুলার টোটাল বিষয়গুলো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার কি জানার আছে। এবং এই সার্কুলারটা পেতে হলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে দেখেন বিভিন্ন গ্রুপে দেওয়া লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ,
ইমো এবং ফেসবুক গ্রুপ, সেখানে সংযুক্ত হলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন, তাহলে সকল সার্কুলার সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।